রাজনৈতিক অস্থিরতা আর বিভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিল কলকাতাবাসী। শহরের নানা প্রান্ত থেকে বের হয় শোভাযাত্রা। আনন্দযাত্রায় পা মেলান নানা শ্রেণী পেশার মানুষ। পহেলা বৈশাখ উপলক্ষে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নতুন পোশাক, গঙ্গা স্নান, হালখাতা আর মঙ্গল শোভাযাত্রায় ১৪৩২কে বরণ করে নিলেন ভারতীয় বাঙালিরা। গোটা দিন যেন আনন্দে মুখর ছিল কলকাতার রাজপথ। আমরা এই শোভাযাত্রায় বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য, সম্প্রীতির ঐতিহ্য, মানুষের সাধারণ সমাজে বিভেদের বিরুদ্ধে যে আকুতি তার প্রকাশ করতে চাই। নতুন বছরের গোটা উপমহাদেশ জুড়ে যে টেনশন চলছে, সাম্প্রদায়িকতা চলছে, তার বিরুদ্ধে মিলনের কথা, মঙ্গল শোভাযাত্রা, সম্প্রীতির কথা। ভারতীয় পঞ্জিকা অনুসারে ১৫ই এপ্রিল পালিত হয় পহেলা বৈশাখ। সকাল থেকেই কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ভেদাভেদ ভুলে তাতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর মানুষ। ডাক দেন সম্প্রীতির। বিভেদের রাজনীতির অবসান হোক, সম্প্রীতির ফিরে আসুক এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাতৃভাষা প্রসার ও সম্প্রচার হোক, কিন্তু কোনো জোর করে চাপিয়ে দেওয়া ভাষা নয়। সবচেয়ে বড় শোভাযাত্রা হয় দক্ষিণ কলকাতায়। তীব্র গরম উপেক্ষা করে তাতে অংশ নেন শতাধিক মানুষ। শোভাযাত্রায় স্থান পায় নানা প্রতীকী, মুখোশ ও মনীষীদের বাণী লেখা পোস্টার। অন্যতম আকর্ষণ ছিল বাঙালি সংস্কৃতির ঐতিহ্য পালকি। রেস্তোরাঁগুলোতেও দেখা যায় বাঙালি ভোজের ব্যবস্থা। মন্দিরে মন্দিরে ছিল পূজা অর্চনার ধুম। পশ্চিমবঙ্গের বাইরে আসাম, ত্রিপুরা, দিল্লি, পুনে, ঝাড়খণ্ডেও নানা আয়োজনে পালন করা হয় পহেলা বৈশাখ। নতুন বছর উপলক্ষে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।